আমরা এবার চলেছি এই চন্দ্রকেতুগড়, একটি ঐতিহাসিক ঐতিহ্যপূর্ণ স্থান চন্দ্রকেতুগড়। খ্রিস্টপূর্বাব্দের এই গড়টি বিশেষ করে চন্দ্রগুপ্ত মৌর্যের পূর্ববর্তী চন্দ্রকেতুগড় ছিল একটি দুর্গবেষ্টিত শহর। ইতিহাস লেখা আঁখি জলে বলে যায় সে কথা প্রতিপলে। ইতিহাস লেখা আঁখি জলে বলে যায় সে কথা প্রতিপলে। তোমার তরে পথ চেয়ে, তোমার তরে পথ চেয়ে প্রদীপ রাখি আজ জেলে। ইতিহাস লেখা আঁখি জলে বলে যায় সে কথা। চন্দ্রকেতুগড় ছিল একটি দুর্গবেষ্টিত শহর এবং বাণিজ্য কেন্দ্র। পাল ও সেন যুগ পর্যন্ত এখানে বহু তথ্য পরিবেষ্টিত ছিল, অর্থাৎ পোড়ামাটির মূর্তি, তৈজসপত্র, মাটির মুদ্রা, বুদ্ধ মূর্তি ইত্যাদি ইত্যাদি। মানে খ্রিস্টপূর্বাব্দ থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ সময় ব্যাপী বিভিন্ন শাসকের রাজত্বকালে বিভিন্ন উল্লেখযোগ্য তথা মূল্যবান দ্রব্যাদি এখানে সংরক্ষিত ছিল। বর্তমানে যে ধ্বংসাবশেষে আমরা উপস্থিত হয়েছি সেটি মুখ্যত একটি মন্দির। সেই মন্দিরটিতে আকার ছিল বহুভুজাকৃতি, আর ইটের যে গাঁথুনি দেখা যায় সেই ইটের গাঁথুনিটি প্রকৃতপক্ষে বল্লাল সেনের ভিটে বলে যে স্থানটি আছে মায়াপুরে তার আদলে গঠিত। এটি খনাবরাহমিহির ভিটে বলেও প্রসিদ্ধ। তবে যাই হোক না কেন, এই মূল্যবান ঐতিহাসিক স্থানটি এখন ষষ্ঠ শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয়েছে। কি সুন্দর দেখুন, লোকালয়ের মধ্যে এত বড় একটা গড়। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, দাঁড়াও। বেশ বেশ বেশ, সব আমি জুম করে দেখছি, জুম করে দেখছি। আমি ওদেরটাও তুলে নিই। এই তোমরা একটু এদিকটা আসলে ভালো হয়, এদিকটা আসলে ভালো হয়। আমাদের সাথে রয়েছেন 6 জন দিদি, দিদিরা সবাই ওপর তলাটায় উঠেছে, মানে পুরো ভিত্তিটা খুঁড়ে বার করা হয়েছে।
ছোট 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 ইটের গাঁথুনি। এদিকে তাকাও। এই রুবিদিকে দেখতে পাচ্ছি না, রুবিদিকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ রুবিদি, এই নুপুর ছাতা সরাও তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সুমনা এদিকে তাকাও। নুপুর, ছোট নুপুর কোথায়? ছোট নুপুরকে দেখতে পাচ্ছি না। ছোট নুপুর সুমনার পেছনে আছে, ছোট নুপুর পেছনে আছে। বেরো বেরো, আত্মপ্রকাশ করো মাগো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাহ, কি সুন্দর জায়গা। দারুণ জায়গা, দারুণ জায়গা। এখানে আমরা সবাই আছি, এখানে সবাইকে আমি দেখতে পাচ্ছি মোটামুটি। এই কাঠামোটি অনেকটা মায়াপুরের বলাল সেনের ভিটের মতন একই ভিটের তৈরি। আমরা তাই বলছি যে এই যে স্থাপত্যটা, এটি কিন্তু মায়াপুরের আদলে, মায়াপুরের বল্লাল সেনের ভিটের আদলে তৈরি। একই ইট, একই রকম গাঁথুনি, একই রকম ভিটে, এগুলোর মধ্যে সিমিলারিটি আছে। পশ্চিম মেদিনীপুরে মোগলমারি জায়গাটা, সেটাও ওখানে কিন্তু আর কিছুই নেই, ওইগুলো গর্ত মতন আছে, আর তেমন কিছু নেই না আর কিছু নেই। এইরকমই এইরকম ওই যে ওরম ওরম যে ইয়ে। হ্যাঁ এই বি সুন্দর জায়গায় এসেছি, কি বলো? দারুণ। তোমরা যদি ইতিহাসের হরপ্পা সভ্যতার ধ্বংসাবশেষ যদি দেখো, এখানে না, ওই ঘাস ওই উপর দিয়ে দিয়ে যেতে হবে। যাও, তোমার সময় থাকলে তুমি গড়ো, তোমাকে রেখে আমরা চলে যাব। ওই যে স্নানাগার যেরকম ছিল মহেঞ্জোদারো, ঠিক ওই এই স্থাপত্য কীর্তিগুলো না সব একই আদলে করা। দেখো ইটের মধ্যে কিন্তু কোনো সিমেন্ট ছিল না তখন, ওই যে গাঁথনিগুলো করা। দেখো তোমরা যদি দক্ষিণ ভারতে ঘুরতে যাও দেখবে সিমেন্ট করা না, কিন্তু এই যে এগুলো আমি তুলে নিলাম। নুপুর দিয়ে এখন খনন কার্য করতে যাচ্ছেন একদম চন্দ্রকেতুগড়ের ডান দিকের সাইডে। উনি আবিষ্কার করতে যাচ্ছেন নতুন কিছু। কি আবিষ্কার করতে যাচ্ছেন ওনার মনে আছে? অস্ত্র হিসেবে একটি ছাতা আছে, আর আছে একটি চশমা। এবং তার দ্বারা তিনি কি অনুসন্ধিৎসু মনোভাবে গেছেন আমরা জানি না। ওনার খনন কার্যে কি খরিত হবে তাও জানি না। উনি ধীরে ধীরে স্পটটায় উঠলেন, উঠে ভয়ার্ত চিত্তে বোধহয় কারো কোনো সহযোগিতার আশ্রয় নিচ্ছেন। বাহ, সুন্দর ঘাস জমি। ইতিহাস লেখা আঁখি জলে বলে যায় সে কথা প্রতিপলে। ইতিহাস লেখা আঁখি জলে বলে যায় সে কথা প্রতিপলে। তোমার তরে পথ চেয়ে, তোমার তরে পথ চেয়ে প্রদীপ
আজও জেলে, ইতিহাস লেখা আঁখি জলে, বলে যায় সে কথা প্রতিপলে। অন্য মনের পথ চলে চলে কখন হয়েছি আমি ক্লান্ত, অন্য মনের পথ চলে চলে কখন হয়েছি আমি ক্লান্ত, বুঝিনি কখন এ চলার নেশায় হয়েছি আমি দিকভ্রান্ত। আসবে না জানি তবু ফিরে, আসবে না জানি তবু ফিরে, বাতাসে কথা যায় বলে, ইতিহাস লেখা আঁখি জলে, বলে যায় সে কথা প্রতিপলে। তোমার তরে পথ চেয়ে, তোমার তরে পথ চেয়ে, প্রদীপ রাখি আজ জেলে, ইতিহাস লেখা নইলে আঁখি মোদের রাজার জলে, সঙ্গে। আমরা এসে গেছি। এটা কি? এটা কি? লেখা আঁখি জলে, বলে যায় সে কথা প্রতিপলে। ইতিহাস লেখা আঁখি জলে, বলে যায় সে কথা প্রতিপলে। তোমার